জীবনে অনেকেই শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তার নাম জপ করে, তার ছবি পূজা করে। কিন্তু সত্যিই কি আমরা শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারছি? ভগবান শ্রীকৃষ্ণ কেবল বাহ্যিক ভক্তি দেখেন না, তিনি মানুষের অন্তরের গুণ দেখেন। এমন কিছু গুণ আছে যা একজন সাধারণ মানুষকে ভগবানের অতি প্রিয় ভক্তে পরিণত করতে পারে। আজকের এই আলোচনায় আমরা জানব সেই গভীর সত্য যে 4টি গুণ নিজের মধ্যে আনতে পারলে শ্রীকৃষ্ণ নিজেই আপনার জীবনের পথপ্রদর্শক হয়ে উঠবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ প্রতিটি কথাই আপনার জীবনকে বদলে দিতে পারে। সনাতন ধর্মপ্রেমী সকল মানুষকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের এমন কিছু অমূল্য উপদেশ নিয়ে যা মানুষের জীবনকে শান্তি, শক্তি এবং সাফল্যের পথে নিয়ে যায়। আমরা ধীরে ধীরে জানব সেই 4টি বিশেষ গুণের কথা, যেগুলো একজন মানুষকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় করে তোলে। প্রতিটি অংশের শেষে আমরা বুঝব সেই শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। তাই পুরো আলোচনা মন দিয়ে শুনতে থাকুন। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো সে সবসময় বাইরের পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু নিজের ভিতরকে বদলাতে চায় না। অথচ শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের ভাগ্য তার অন্তরের গুণের উপর নির্ভর করে। যার মন পবিত্র, যার চিন্তা সৎ, যার আচরণ নম্র, সে মানুষ কখনো একা থাকে না। ভগবান সব সময় তার সঙ্গে থাকেন। আজকের যুগে মানুষ অর্থের পিছনে দৌড়াচ্ছে, সম্মানের পিছনে ছুটছে, অন্যকে হারানোর জন্য প্রতিযোগিতা করছে। কিন্তু এই সব কিছুর মাঝেও মানুষের মনে শান্তি নেই, কারণ মানুষ ভগবানের কাছাকাছি যেতে ভুলে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের ভিতর কিছু বিশেষ গুণ জাগিয়ে তোলে, তখন তার জীবন আলোর পথে চলতে শুরু করে। প্রথম যে গুণটি একজন মানুষকে শ্রীকৃষ্ণের প্রিয় করে তোলে সেটি হলো নম্রতা। নম্রতা এমন একটি শক্তি যা মানুষের অহংকারকে ভেঙে দেয়। আজকাল মানুষ একটু সাফল্য পেলেই নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো অহংকারী মানুষকে ভালোবাসেন না, কারণ অহংকার মানুষের জ্ঞানকে অন্ধ করে দেয়। যে মানুষ সবসময় নিজেকে বড় ভাবে, সে কখনো সত্যকে গ্রহণ করতে পারে না। আপনি লক্ষ্য করবেন, গাছে যখন ফল বেশি হয় তখন সেই গাছ মাথা নিচু করে থাকে। ঠিক তেমনি সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না। সে যত বড় হয় তত বেশি নম্র হয়। শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষাই দিয়েছেন। মহাভারতে অর্জুন ছিলেন অসাধারণ যোদ্ধা, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল নম্রতা। তিনি কখনো নিজের শক্তির অহংকার করেননি। তাই শ্রীকৃষ্ণ তাকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু বানিয়েছিলেন। অন্যদিকে দুর্যোধনের মধ্যে অহংকার ভরপুর ছিল। সে সবসময় ভাবত তার শক্তির কাছে কেউ কিছুই না। সেই অহংকারই শেষ পর্যন্ত তার ধ্বংস ডেকে এনেছিল। আজ আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। অনেক মানুষ নিজের সামান্য ক্ষমতা বা অর্থ নিয়ে অহংকার করে, কিন্তু সময় সব কিছু বদলে দেয়। যেটা আজ আছে কাল সেটা নাও থাকতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজের সাফল্য নিয়ে গর্ব করো না। সবসময় মনে রাখো, যা কিছু পেয়েছো তা ভগবানের কৃপায় পেয়েছো। নম্র মানুষ সব জায়গায় সম্মান পায়, কারণ তার কথায় অহংকার থাকে না, তার আচরণে কষ্ট দেওয়ার প্রবণতা থাকে না। এমন মানুষকে সবাই ভালোবাসে। সবচেয়ে বড় কথা, ভগবানও তাকে আশীর্বাদ করেন। অনেক সময় আমরা ভাবি নম্র হলে মানুষ আমাদের দুর্বল ভাববে, কিন্তু আসল সত্য হলো নম্র হতে অনেক শক্তির প্রয়োজন হয়। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে অপমানের পরেও শান্ত থাকতে পারে, সেই মানুষই প্রকৃত শক্তিশালী। শ্রীকৃষ্ণ কখনো উত্তেজনার মধ্যে সিদ্ধান্ত নিতেন না। তিনি সবসময় ধৈর্য এবং নম্রতার সঙ্গে পরিস্থিতি সামলাতেন। তাই তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। আজ যদি আপনি চান শ্রীকৃষ্ণ আপনার জীবনে আশীর্বাদ করুন, তাহলে প্রথমে নিজের ভিতর থেকে অহংকার দূর করতে হবে, কারণ অহংকার ভরা হৃদয়ে ভগবান বাস করেন না। যেখানে নম্রতা থাকে সেখানেই ভক্তি জন্ম নেয়, যেখানে ভক্তি জন্ম নেয় সেখানেই শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয়। দ্বিতীয় যে গুণটি মানুষকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় করে তোলে সেটি হলো সত্যবাদিতা।
আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই মিথ্যা বলে ফেলে। নিজের লাভের জন্য, অন্যকে খুশি করার জন্য কিংবা নিজের ভুল ঢাকার জন্য মানুষ মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মিথ্যা কখনো স্থায়ী সুখ দিতে পারে না। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য মানুষকে সুবিধা দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই মিথ্যাই মানুষের জীবনে অশান্তি নিয়ে আসে। সত্য এমন একটি শক্তি যা মানুষকে ভিতর থেকে নির্ভীক করে তোলে। যে মানুষ সত্য কথা বলে তার মনে ভয় থাকে না, কারণ তাকে কিছু লুকাতে হয় না। শ্রীকৃষ্ণ সব সময় সত্য এবং ধর্মের পাশে ছিলেন। তাই তিনি অর্জুনকে বলেছিলেন, সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই বিজয়ের পথ। অনেক সময় সত্য কথা বলার জন্য মানুষকে অপমান সহ্য করতে হয়, অনেকে দূরে সরে যায়, কিন্তু তবুও সত্যকে ছাড়তে নেই, কারণ মানুষ না বুঝলেও ভগবান সব কিছু দেখেন। আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে শ্রীকৃষ্ণ নিজেই আপনার রক্ষা করবেন। আজ অনেক মানুষ বাইরে থেকে খুব ভালো দেখায়, কিন্তু ভিতরে ভরা থাকে মিথ্যা আর প্রতারণায়। এমন মানুষ হয়তো কিছুদিন সফল হয়, কিন্তু তাদের মনে কখনো শান্তি থাকে না। রাতে ঘুমাতে গেলেও তাদের ভিতরে ভয় কাজ করে, কারণ মিথ্যা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। অন্যদিকে যে মানুষ সত্যবাদী, সে হয়তো ধীরে এগোয়, কিন্তু তার জীবন স্থির এবং শান্ত হয়। সবাই তার উপর ভরসা করতে শেখে। শ্রীকৃষ্ণ এমন মানুষকেই ভালোবাসেন যার মন পরিষ্কার এবং সত্যে ভরা। তাই জীবনে যাই হোক, সত্যকে কখনো ত্যাগ করবে না। কঠিন পরিস্থিতিতেও সত্যের উপর বিশ্বাস রাখবে, কারণ সত্যের পথেই ভগবানের আশীর্বাদ লুকিয়ে থাকে। আমরা কি শিখলাম? আমরা শিখলাম নম্রতা মানুষকে মহান করে তোলে এবং সত্যবাদিতা মানুষকে ভগবানের আশীর্বাদ এনে দেয়। যে মানুষ নিজের অহংকার ত্যাগ করে এবং সত্যের পথে চলে, সে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠে। তৃতীয় যে গুণটি একজন মানুষকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় করে তোলে, সেটি হলো দয়া এবং করুণা। আজকের পৃথিবীতে মানুষ ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। মানুষের মনে রাগ বাড়ছে, হিংসা বাড়ছে, স্বার্থপরতা বাড়ছে। কেউ কারোর কষ্ট বুঝতে চায় না, সবাই শুধু নিজের সুখ নিয়েই ব্যস্ত। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো স্বার্থপর হৃদয়কে ভালোবাসেন না। তিনি সেই মানুষদের ভালোবাসেন যাদের হৃদয়ে অন্যের জন্য দয়া থাকে, অন্যের দুঃখ দেখে যাদের মন কেঁদে ওঠে। কারণ দয়া হলো ভগবানের সবচেয়ে বড় গুণগুলোর মধ্যে একটি। যে মানুষের ভিতরে দয়া থাকে তার হৃদয়ে ভগবানের উপস্থিতি থাকে। আপনি যদি লক্ষ্য করেন, শ্রীকৃষ্ণ কখনো কাউকে ঘৃণা করতে শেখাননি। তিনি সবসময় মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। এমনকি যারা তার বিরোধিতা করেছিল তাদের প্রতিও তিনি ঘৃণা পোষণ করেননি, কারণ তিনি জানতেন ঘৃণা মানুষের মনকে অন্ধকার করে দেয়, কিন্তু দয়া মানুষের আত্মাকে পবিত্র করে তোলে। আজ আমরা অনেক সময় ছোট ছোট কারণে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি। কেউ ভুল করলে তাকে অপমান করি, কেউ দুর্বল হলে তাকে অবহেলা করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, প্রতিটি মানুষের ভিতরেই ভগবানের অংশ রয়েছে। তাই কাউকে কষ্ট দেওয়া মানে ভগবানকেই কষ্ট দেওয়া। যখন আপনি কারোর বিপদের সময় পাশে দাঁড়ান, যখন আপনি ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, যখন আপনি কাউকে সাহস দেন, তখন শুধু মানুষকে সাহায্য করেন না, আপনি শ্রীকৃষ্ণের সেবাও করেন। অনেকেই মনে করে ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া, মালা জপ করা বা পূজা করা। কিন্তু প্রকৃত ভক্তি হলো মানুষের প্রতি ভালোবাসা দেখানো, কারণ শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ের মধ্যেই বাস করেন। আপনি যদি মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেন অথচ বাইরে থেকে ভক্তির অভিনয় করেন, তাহলে সেই ভক্তি কখনো সত্যিকারের ভক্তি হয় না। আজকাল মানুষ নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতেও দ্বিধা করে না। কেউ নিজের লাভের জন্য বন্ধুকে ঠকায়, কেউ অর্থের জন্য সম্পর্ক ভেঙে দেয়, কেউ আবার নিজের অহংকারের জন্য মানুষের চোখের জল ফেলায়। কিন্তু মনে রাখবেন, অন্যকে দেওয়া কষ্ট একদিন নিজের জীবনেই ফিরে আসে, কারণ এই পৃথিবীতে কর্মের ফল একদিন না একদিন সবাইকে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ যা বপন করে একদিন সেটাই তাকে কাটতে হয়। তাই যদি জীবনে শান্তি চান, তাহলে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন, কারণ ভালোবাসা এবং দয়া কখনো বৃথা যায় না। আপনি হয়তো কাউকে একটু সাহস দিলেন, হয়তো কারোর খারাপ সময় পাশে দাঁড়ালেন, হয়তো কাউকে দুটো ভালো কথা বললেন। এই ছোট ছোট কাজগুলোই ভগবানের কাছে সবচেয়ে বড় পূজা হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু হৃদয়ে দয়া নেই, তাই তারা সুখী নয়। আবার এমন অনেক সাধারণ মানুষ আছে যাদের কাছে বেশি কিছু নেই, কিন্তু তাদের হৃদয় ভালোবাসায় ভরা। তারা মানুষের মুখে হাসি ফোটাতে পারে। শ্রীকৃষ্ণ এমন মানুষদেরই নিজের কাছের মানুষ বানান, কারণ ভগবান বাহ্যিক জাঁকজমক দেখেন না, তিনি মানুষের হৃদয় দেখেন। অনেক সময় আমরা ভাবে সবাই তো খারাপ ব্যবহার করছে, তাহলে আমি কেন ভালো হব? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী যেমনই হোক,
তুমি নিজের ভালোত্ব হারিও না, কারণ অন্যের আচরণ তোমার চরিত্র ঠিক করবে না। তুমি কেমন মানুষ হবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তার মতো হয়ে যেও না, বরং নিজের ভিতরের আলোকে বাঁচিয়ে রাখো। কারণ অন্ধকার কখনো অন্ধকার দূর করতে পারে না, আলোই পারে অন্ধকার দূর করতে। ঠিক তেমনি ঘৃণাকে ভালোবাসা দিয়েই জয় করা যায়। আজ মানুষের জীবনে এত অশান্তির একটি বড় কারণ হলো মানুষ দয়া হারিয়ে ফেলছে। সবাই শুধু নিজের কথা ভাবছে, কিন্তু যে মানুষ অন্যের জন্য ভাবে, অন্যের সুখে আনন্দ পায়, তার জীবনে প্রকৃত শান্তি আসে। কারণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় সেই হৃদয়ে থাকে যে হৃদয়ে করুণা থাকে। মনে রাখবেন, দয়া মানে দুর্বলতা নয়, বরং দয়া হলো সবচেয়ে বড় শক্তি। যে প্রতিশোধ নিতে পারে কিন্তু ক্ষমা করে দেয়, সেই প্রকৃত শক্তিশালী। যে কষ্ট পেয়েও অন্যকে কষ্ট দেয় না, সেই মানুষই ভগবানের সত্যিকারের ভক্ত। শ্রীকৃষ্ণ কখনো প্রতিহিংসার শিক্ষা দেননি। তিনি সবসময় ধর্ম, ভালোবাসা এবং ক্ষমার পথ দেখিয়েছেন। তাই যদি সত্যি শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে নিজের হৃদয়কে কোমল করতে হবে, মানুষের ভুলকে ক্ষমা করতে শিখতে হবে, অন্যের দুঃখ বুঝতে শিখতে হবে। কারণ যে হৃদয়ে দয়া থাকে, সেই হৃদয়ে ভগবান নিজে বাস করেন। আমরা কি শিখলাম? আমরা শিখলাম মানুষের প্রতি ভালোবাসা এবং দয়া দেখানোই প্রকৃত ভক্তি। যে মানুষ অন্যকে সাহায্য করে, অন্যের কষ্ট বুঝতে পারে এবং কাউকে ইচ্ছা করে আঘাত দেয় না, সেই মানুষ ধীরে ধীরে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এবার আসি সেই চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণের কথায়, যেটি ছাড়া মানুষের জীবনে কখনো সত্যিকারের শান্তি আসতে পারে না। সেই গুণটি হলো ভগবানের প্রতি অটুট বিশ্বাস। আজকের দিনে মানুষের বিশ্বাস খুব দুর্বল হয়ে গেছে। মানুষ একটু সমস্যা এলেই ভেঙে পড়ে, সামান্য কষ্ট এলেই ভাবে ভগবান তাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ কঠিন সময়েও আমার উপর বিশ্বাস রাখে, আমি কখনো তাকে একা ছেড়ে দিই না। জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসবে, কখনো সময় ভালো যাবে, কখনো খারাপ যাবে। কিন্তু যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে ভগবানের ওপর ভরসা রাখে, সে কখনো ভিতর থেকে দুর্বল হয় না। কারণ সে জানে যা কিছু হচ্ছে তার পিছনেও ভগবানের কোনো না কোনো পরিকল্পনা রয়েছে। মহাভারতে পাণ্ডবদের জীবন দেখুন, তারা কত কষ্ট সহ্য করেছেন। অপমান, বনবাস, যুদ্ধ, দুঃখ সব কিছুর মধ্যে দিয়েই যেতে হয়েছে তাদের। কিন্তু তারা কখনো শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস হারাননি, তাই শেষ পর্যন্ত বিজয়ও তাদেরই হয়েছিল। আজ আমাদের জীবনেও অনেক সমস্যা আসে, কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের কষ্ট, কখনো শরীর খারাপ, কখনো মানসিক অশান্তি, আর তখনই মানুষ ভেঙে পড়ে। কিন্তু মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক, সূর্য আবার ওঠেই। ঠিক তেমনি খারাপ সময়ও একদিন কেটে যায়। তাই কঠিন সময়ে ধৈর্য হারাবেন না, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি কখনো তার ভক্তকে নিরাশ করেন না। অনেক সময় আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, কিন্তু যখন সেটা হয় না, তখন আমরা হতাশ হয়ে যাই। অথচ আমরা বুঝতে পারি না, ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন। ছোট শিশু যেমন বুঝতে পারে না তার মা কেন তাকে কিছু জিনিস করতে দিচ্ছে না, ঠিক তেমনি আমরাও অনেক সময় বুঝতে পারি না কেন জীবনে কিছু বাধা আসে, কিন্তু পরে বুঝতে পারি সেই বাধাই আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছিল। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভগবানের উপর ভরসা রাখতে শেখুন। যখন সব কিছু ভালো চলবে তখনও তাকে মনে রাখুন, আর যখন খারাপ সময় আসবে তখন তো আরও বেশি করে তার নাম নিন। কারণ মানুষের শক্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু ভগবানের শক্তি কখনো শেষ হয় না। যে মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে শ্রীকৃষ্ণকে ডাকে, তার জীবনে ধীরে ধীরে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। তার মন শান্ত হয়, ভয় কমে যায়, ভিতরে এক অদ্ভুত সাহস জন্ম নেয়, কারণ সে জানে তার সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন। আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ভগবানের ওপর অটুট বিশ্বাস। যে মানুষ সুখে দুঃখে শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখে, সে কখনো একা থাকে না। মানুষের জীবনে এই 4টি গুণ শুধু তাকে একজন ভালো মানুষই বানায় না, ধীরে ধীরে তাকে ভগবানের অত্যন্ত কাছের মানুষ করে তোলে। নম্রতা মানুষকে অহংকার থেকে দূরে রাখে, সত্যবাদিতা মানুষের আত্মাকে পরিষ্কার রাখে, দয়া মানুষের হৃদয়কে কোমল করে তোলে, আর ভগবানের প্রতি বিশ্বাস মানুষকে জীবনের প্রতিটি ঝড়ের মধ্যেও স্থির থাকতে শেখায়। কিন্তু সমস্যা হলো, আজকের পৃথিবীতে এই গুণগুলো ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে। কারণ চারদিকে এত নেতিবাচকতা, এত প্রতিযোগিতা, এত প্রতারণা যে মানুষ নিজের ভিতরের ভালোত্ব হারিয়ে ফেলছে। তবুও শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলাও,
কারণ একজন ভালো মানুষ হাজার মানুষের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে। আপনি যদি নিজের জীবনকে লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেক সময় আপনি ভালো হতে চেয়েও পরিস্থিতির কারণে বদলে গেছেন। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই আপনিও কঠিন হয়ে গেছেন। কেউ আপনাকে ঠকিয়েছে, তাই আপনি কাউকে সহজে বিশ্বাস করতে পারেন না। কেউ আপনার ভালোবাসার মূল্য দেয়নি, তাই আপনি নিজের হৃদয় বন্ধ করে ফেলেছেন। কিন্তু মনে রাখবেন, মানুষের ভুলের জন্য নিজের ভালোত্বকে মেরে ফেলবেন না, কারণ আপনার ভালো মনটাই আপনার সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে পৃথিবী খুব সহজ হবে। তিনি বলেননি যে ভালো মানুষদের কখনো কষ্ট হবে না, বরং তিনি বলেছেন যে মানুষ ধর্মের পথে চলে তার জীবনেও পরীক্ষা আসবে, কারণ পরীক্ষার মাধ্যমেই মানুষের ভিতরের শক্তি প্রকাশ পায়। যেমন আগুনের সোনা আরও খাঁটি হয়, ঠিক তেমনি কষ্ট মানুষের আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। আজকের দিনে মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে, সামান্য ব্যর্থতা এলেই ভাবে তার জীবন শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা কখনো শেষ নয়, ব্যর্থতা হলো নতুন শিক্ষার শুরু। আপনি যদি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, তাহলেই আপনি সত্যিকারের যোদ্ধা। মহাভারতে অর্জুনও এক সময় ভেঙে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ভয় পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন। কিন্তু তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, সত্যের পথ দেখিয়েছিলেন। সেই জ্ঞানই আজ ভগবদ্গীতা নামে সারা পৃথিবীতে মানুষকে পথ দেখাচ্ছে। আজ আপনিও যদি জীবনে দিশেহারা হয়ে যান, তাহলে শ্রীকৃষ্ণের উপদেশ মনে করুন। তিনি বলেন, কখনো নিজের কর্তব্য থেকে পালিয়ে যেও না। কঠিন সময় এলেও সত্যের পথ ছেড়ে দিও না, কারণ শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। অনেক মানুষ শুধু সুখের সময় ভগবানকে মনে রাখে, কিন্তু কষ্ট এলেই অভিযোগ করতে শুরু করে। তারা বলে, আমি এত প্রার্থনা করি, তবুও আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু তারা বোঝে না, জীবনের প্রতিটি সমস্যার পিছনেও একটি শিক্ষা লুকিয়ে থাকে। অনেক সময় ভগবান আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে আমরা নিজের আসল শক্তিকে চিনতে পারি। যদি জীবনে কখনো কষ্ট না আসতো, তাহলে মানুষ কখনো ধৈর্য শিখত না, বিশ্বাস শিখত না, সংগ্রাম শিখত না। তাই খারাপ সময়কে অভিশাপ ভাববেন না, বরং ভাবুন এটি ভগবানের একটি শিক্ষা। যে মানুষ প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিতে পারে, সে কখনো জীবনে হারিয়ে যায় না। আজকের পৃথিবীতে মানুষ বাইরের সৌন্দর্যের পিছনে খুব বেশি দৌড়াচ্ছে। সবাই চায় সুন্দর মুখ, দামি পোশাক, বড় বাড়ি, প্রচুর অর্থ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে। আপনার হৃদয় যদি ভালো হয়, আপনার চিন্তা যদি পবিত্র হয়, তাহলে আপনি সত্যিই সুন্দর। কারণ বাহ্যিক সৌন্দর্য একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালো চরিত্র মানুষকে নামকে অমর করে দেয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষ খুব সাধারণ হলেও সবার ভালোবাসা পায়, কারণ তাদের ব্যবহার সুন্দর, তাদের মন পরিষ্কার। আবার কিছু মানুষ অনেক ধনী হলেও মানুষের সম্মান পায় না, কারণ তাদের ভিতরে অহংকার এবং স্বার্থপরতা ভরা। তাই জীবনে কখনো শুধু বাইরের সাফল্যের পিছনে ছুটবেন না, নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করুন। কারণ শ্রীকৃষ্ণ মানুষের হৃদয় দেখেন, মুখ নয়। অনেক মানুষ ভাবে ভগবানের প্রিয় হতে হলে অনেক বড় পূজা করতে হবে, অনেক নিয়ম মানতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে একটি ফুল, একটি ফল কিংবা এক ফোঁটা জলও দেয়, আমি তা গ্রহণ করি। এর মানে হলো, ভগবান বাহ্যিক জিনিস দেখেন না, তিনি মানুষের ভক্তি দেখেন। আপনি যদি সত্যিকারের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে তাকে ডাকেন, তাহলেই তিনি আপনার কাছে চলে আসবেন। তাই কখনো ভাববেন না আপনার কাছে কিছু কম আছে বলে আপনি ভগবানের কাছের মানুষ হতে পারবেন না। ভগবানের কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। তার কাছে সবচেয়ে মূল্যবান হলো মানুষের পবিত্র হৃদয়। আজ অনেক মানুষ অন্যের সুখ দেখে হিংসা করে, কেউ ভালো কিছু করলে তার সমালোচনা করে। কিন্তু এই হিংসা মানুষের মনকে ধীরে ধীরে অন্ধকার করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের সাফল্যে আনন্দ করতে শিখো, কারণ প্রত্যেক মানুষের জীবন আলাদা। ভগবান সবার জন্য আলাদা পথ তৈরি করেছেন। আপনি যদি শুধু অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন, তাহলে কখনো শান্তি পাবেন না, বরং নিজের জীবনকে ভালো করার চেষ্টা করুন। প্রতিদিন নিজের ভিতরের খারাপ দিকগুলোকে বদলানোর চেষ্টা করুন। আজকের থেকে কাল যেন আপনি একটু ভালো মানুষ হতে পারেন, সেটাই হওয়া উচিত জীবনের লক্ষ্য। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় জয় হলো নিজের উপর জয়। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের লোভকে থামাতে পারে, নিজের অহংকারকে ভেঙে ফেলতে পারে, সেই মানুষই প্রকৃত বিজয়ী। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু নিজের মনের যুদ্ধ জেতা খুব কঠিন। আর যে মানুষ এই যুদ্ধ জিতে যায়, সে ধীরে ধীরে ভগবানের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে ওঠে।
অনেক সময় আমরা ভাবি আমার ছোট ছোট ভালো কাজের কোনো মূল্য নেই, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীতে কোনো ভালো কাজই বৃথা যায় না। আপনি যদি কারোর মুখে হাসি ফোটান, কারোর মন ভাঙা অবস্থায় তাকে সাহস দেন, কারোর চোখের জল মুছে দেন, তাহলে সেই কাজের ফল একদিন না একদিন আপনার জীবনেও ফিরে আসবে। কারণ এই পৃথিবী কর্মের নিয়মে চলে। আপনি যা দেবেন একদিন সেটাই ফিরে পাবেন। তাই সব সময় ভালো চিন্তা করুন, ভালো কথা বলুন, ভালো কাজ করুন, কারণ এগুলোই ধীরে ধীরে আপনার ভাগ্য বদলে দেয়। আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবনের আসল সাফল্য অর্থ বা ক্ষমতায় নয়, মানুষের চরিত্রে লুকিয়ে থাকে। যে মানুষ নিজের ভিতরের ভালোত্বকে বাঁচিয়ে রাখে, অন্যের ভালো চায় এবং প্রতিটি পরিস্থিতিতে ভগবানের ওপর বিশ্বাস রাখে, সেই মানুষই সত্যিকারের শান্তি লাভ করে এবং ধীরে ধীরে শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই হতাশ হয়ে যায়, কারণ মানুষ বাইরের জিনিসের উপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যে ভিতরের শক্তিকে ভুলে গেছে। কেউ একটু কষ্ট দিলেই মন ভেঙে যায়, কেউ ছেড়ে চলে গেলেই জীবন অর্থহীন মনে হয়, সামান্য ব্যর্থতা এলেই মানুষ নিজেকে শেষ মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আসল শক্তি বাইরের জগতে নয়, তার নিজের অন্তরের মধ্যে লুকিয়ে থাকে। যে মানুষ নিজের আত্মার শক্তিকে চিনতে পারে, তাকে কোনো পরিস্থিতি ভেঙে দিতে পারে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ভিতরের আলোকে জাগিয়ে রাখতে হবে। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবন এত কঠিন, কেন এত বাধা আসে, অথচ আমরা বুঝতে পারি না সহজ জীবন মানুষকে শক্তিশালী বানায় না, সংগ্রামী মানুষকে পরিণত করে। আপনি যদি লক্ষ্য করেন, নদীর জল যত বাধার মধ্য দিয়ে যায় ততই তার গতি বাড়ে, ঠিক তেমনি মানুষের জীবনেও যত পরীক্ষা আসে ততই তার আত্মা শক্তিশালী হয়ে ওঠে। তাই সমস্যাকে ভয় পাবেন না, বরং বিশ্বাস রাখুন এই কঠিন সময়েও আপনাকে আরও ভালো মানুষ বানানোর জন্যই এসেছে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তার ভক্তদের জীবনে দুঃখ আসবে না, বরং তিনি বলেছেন, যে মানুষ আমার ওপর বিশ্বাস রাখে আমি তাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাই। মনে রাখবেন, জীবনে সব সময় সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেক সময় ভগবানের পরিকল্পনা বুঝতে সময় লাগে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, হয়তো কয়েক বছর পরে বুঝবেন সেই কষ্টই আপনাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে এনেছিল। তাই ধৈর্য রাখতে শিখুন, কারণ ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। আজ মানুষ খুব তাড়াতাড়ি সব কিছু পেতে চায়। সবাই চায় রাতারাতি সফল হতে, রাতারাতি সুখী হতে, কিন্তু প্রকৃতির নিয়ম কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজকে গাছ হতে সময় লাগে, ঠিক তেমনি জীবনের ভালো ফল পেতেও সময় লাগে। আপনি যদি সৎ পথে পরিশ্রম করেন, তাহলে হয়তো ফল একটু দেরিতে পাবেন, কিন্তু সেই ফল স্থায়ী হবে। অন্যদিকে অন্যায় পথে পাওয়া সাফল্য খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই কখনো অন্যের শর্টকাট পথ দেখে নিজের নীতি বদলাবেন না, কারণ শ্রীকৃষ্ণ সবসময় ধর্মের পথকেই আশীর্বাদ করেন। অনেক সময় মানুষ একাকিত্বে ভেঙে পড়ে, মনে হয় কেউ তাকে বোঝে না, কেউ তার পাশে নেই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিকারের ভক্ত হন, তাহলে আপনি কখনো একা নন। শ্রীকৃষ্ণ সবসময় আপনার সঙ্গে আছেন। হয়তো আপনি তাকে চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি প্রতিটি মুহূর্তে আপনাকে দেখছেন, আপনাকে রক্ষা করছেন। জীবনে এমন অনেক বিপদ আসে যেখান থেকে আপনি অল্পের জন্য বেঁচে যান। অনেক সময় এমন কিছু ঘটে যা পরে বুঝতে পারেন আপনার ভালোর জন্যই হয়েছিল। এগুলো কেবল কাকতালীয় নয়, ভগবানের অদৃশ্য আশীর্বাদ সব সময় তার ভক্তদের উপর থাকে। তাই ভয় নয়, বিশ্বাস রাখতে শিখুন। আজ মানুষের আরেকটি বড় সমস্যা হলো, মানুষ নিজের মূল্য ভুলে যাচ্ছে। কেউ একটু অপমান করলেই নিজেকে তুচ্ছ মনে হয়, কেউ সমালোচনা করলেই আত্মবিশ্বাস ভেঙে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কখনো অন্যের কথার ওপর নিজের মূল্য নির্ভর করো না, কারণ পৃথিবীর মানুষ আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। মানুষের মতামত সব সময় বদলাবে। তাই নিজের আত্মসম্মানকে অন্যের হাতে তুলে দিও না। তুমি কে সেটা ভগবান জানেন, আর সেটাই সবচেয়ে বড় সত্য। যে মানুষ নিজের আত্মাকে সম্মান করতে শেখে, সে কখনো অন্যের অপমানের কাছে হার মানে না। আজ আমরা অনেকেই অন্যকে খুশি করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলি, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা হলো, পৃথিবীতে সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনি যত ভালোই হন না কেন, কেউ না কেউ আপনার সমালোচনা করবেই। তাই মানুষের কথায় নিজের পথ বদলাবেন না। যদি আপনার মন পরিষ্কার থাকে এবং আপনার উদ্দেশ্য সৎ হয়, তাহলে এগিয়ে চলুন, কারণ শেষ পর্যন্ত
সত্য এবং ভালোত্বেরই যশা হয়। শ্রীকৃষ্ণ সবসময় সেই মানুষদের ভালোবাসেন যারা সত্যের পথে দৃঢ় থাকে। আজকের যুগে মানুষের মন খুব অস্থির হয়ে গেছে। মোবাইল, সামাজিক মাধ্যম, তুলনা, প্রতিযোগিতা সব কিছু মিলিয়ে মানুষের ভিতরের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বাইরে হাসছে কিন্তু ভিতরে ভেঙে পড়ছে। তাই প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটানো খুব প্রয়োজন। কিছু সময় ভগবানের নাম নিন, নিজের মনকে শান্ত করুন, নিজের ভুলগুলো নিয়ে ভাবুন। কারণ যে মানুষ নিজেকে বোঝে সে ধীরে ধীরে জীবনের আসল সত্যকে বুঝতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অশান্ত মন। তাই যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যাবে। রাগ, লোভ, হিংসা, অহংকার এই সবই মানুষের শান্তিকে নষ্ট করে দেয়। আর ভক্তি, দয়া, সত্য এবং বিশ্বাস মানুষের আত্মাকে আলোর পথে নিয়ে যায়। তাই প্রতিদিন একটু একটু করে নিজের ভিতরকে বদলানোর চেষ্টা করুন। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে আসে না। ছোট ছোট ভালো অভ্যাসই একদিন মানুষের পুরো জীবন বদলে দেয়। আজ যদি আপনি প্রতিদিন একটু বেশি ধৈর্য ধরেন, একটু কম রাগ করেন, একটু বেশি সত্য কথা বলেন, একটু বেশি মানুষের উপকার করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনেও অলৌকিক পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনই আপনাকে শ্রীকৃষ্ণের আরও কাছের মানুষ করে তুলবে। অনেক মানুষ ভাবে ভগবানের আশীর্বাদ মানে শুধু অর্থ, সাফল্য বা বড় কিছু পাওয়া। কিন্তু আসল আশীর্বাদ হলো মনের শান্তি। কারণ যার মনে শান্তি নেই তার কাছে পৃথিবীর সব সুখও অর্থহীন। আর যে মানুষ ভিতর থেকে শান্ত, সে সামান্য জিনিসেও আনন্দ খুঁজে পায়। শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরাই এই শান্তি লাভ করে। কারণ তারা জানে জীবনে যা কিছু হচ্ছে সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে। তাই তারা অতিরিক্ত অহংকারও করে না, আবার অতিরিক্ত হতাশও হয় না। তারা প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকার চেষ্টা করে। এই স্থির মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখাতে আসে। যে মানুষ ধৈর্য ধরে, নিজের আত্মসম্মান বজায় রাখে, ভগবানের উপর বিশ্বাস রাখে এবং নিজের মনকে সঠিক পথে চালানোর চেষ্টা করে, সে ধীরে ধীরে ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে। মানুষের জীবন খুব ছোট, কিন্তু এই ছোট জীবনের মধ্যেই মানুষ এমন কিছু কাজ করে যায় যা তাকে অমর করে তোলে। কেউ নিজের অহংকার দিয়ে পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দেয়, আবার কেউ নিজের ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। শ্রীকৃষ্ণ সবসময় মানুষকে এমন জীবন বেছে নিতে বলেছেন যেখানে সত্য আছে, ভালোবাসা আছে, দয়া আছে এবং ভগবানের ওপর অটুট বিশ্বাস আছে। কারণ এই গুণগুলোই মানুষকে ভিতর থেকে সুন্দর করে তোলে। আজ আমরা সবাই সুখ খুঁজছি, কিন্তু বেশিরভাগ মানুষ ভুল জায়গায় সুখ খুঁজছে। কেউ অর্থে সুখ খুঁজছে, কেউ ক্ষমতায়, কেউ অন্যের স্বীকৃতিতে। কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারে এই সব জিনিস স্থায়ী শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষের মন পরিষ্কার হয়, যখন মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করতে পারে। আর সেই পথই দেখান শ্রীকৃষ্ণ। তিনি বলেন, নিজের ভিতরের অন্ধকার দূর করো, নিজের মনকে পবিত্র করো, তাহলেই জীবনে সত্যিকারের আনন্দ আসবে। আজ মানুষ বাইরের পৃথিবীকে খুব বেশি গুরুত্ব দেয়, কিন্তু নিজের আত্মার কথা ভাবে না। অথচ মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মা। শরীর একদিন শেষ হয়ে যাবে, অর্থ একদিন থেকে যাবে না, সৌন্দর্যও একদিন মুছে যাবে, কিন্তু মানুষের কর্ম এবং চরিত্র চিরকাল থেকে যায়। তাই এমন জীবন বেছে নিন যেখানে আপনার জন্য মানুষের চোখে জল না আসে, বরং আপনার জন্য মানুষের মুখে হাসি ফোটে। কারণ পৃথিবী থেকে চলে যাওয়ার পর মানুষ আপনার অর্থ মনে রাখবে না, আপনার ব্যবহার মনে রাখবে। আপনি মানুষের সঙ্গে কেমন আচরণ করেছেন সেটাই সবচেয়ে বড় পরিচয় হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে শুধু নিজের জন্য বাঁচতে শেখাননি, তিনি শিখিয়েছেন এমনভাবে বাঁচো যাতে তোমার উপস্থিতি অন্যের জীবনেও আলো নিয়ে আসে। অনেক সময় আমরা ভাবি আমার ছোট ছোট কাজের কোনো মূল্য নেই, কিন্তু মনে রাখবেন একটি ছোট প্রদীপও অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে। ঠিক তেমনি আপনার ছোট ভালো কাজও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। হয়তো আপনি কারো মন খারাপের দিনে তাকে একটু সাহস দিলেন, হয়তো আপনি কারো ভুল ক্ষমা করে দিলেন, হয়তো আপনি কাউকে সৎ পথে চলার অনুপ্রেরণা দিলেন। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনাকে ভগবানের প্রিয় মানুষ করে তোলে। কারণ শ্রীকৃষ্ণ বাহ্যিক বড়ত্ব দেখেন না, তিনি হৃদয়ের পবিত্রতা দেখেন।
আজ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব সফল, কিন্তু ভিতরে ভীষণ অশান্ত। আবার এমন অনেক মানুষ আছে যাদের কাছে বেশি কিছু নেই, কিন্তু তারা ভিতর থেকে শান্ত এবং সুখী। এর কারণ হলো প্রকৃত সুখ বাইরের জিনিসে নয়, মানুষের মনের অবস্থায় লুকিয়ে থাকে। আপনি যদি সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন, তাহলে কখনো সুখী হতে পারবেন না, কারণ পৃথিবীতে সবসময় কেউ না কেউ আপনার থেকে বেশি সফল হবে। তাই তুলনা নয়, কৃতজ্ঞতা শিখুন। ভগবান আপনাকে যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন, কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে। যে মানুষ ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়, সে কখনো ভিতর থেকে গরিব হয় না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় অন্ধকার হলো লোভ। লোভ মানুষকে অশান্ত করে দেয়। মানুষ যত বেশি পায় তত বেশি চায়, আর এই চাওয়ার শেষ নেই। তাই নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সবসময় মনে রাখুন, প্রয়োজন আর লোভ এক জিনিস নয়। প্রয়োজন মানুষকে বাঁচতে সাহায্য করে, কিন্তু লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। মহাভারতে দুর্যোধনের সব কিছু ছিল, তবুও সে সন্তুষ্ট ছিল না। তার লোভই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছিল। অন্যদিকে পাণ্ডবরা অনেক কষ্টের মধ্যেও ধর্মের পথ ছাড়েননি, তাই শেষ পর্যন্ত বিজয়ও তাদেরই হয়েছিল। এখান থেকেই আমরা বুঝতে পারি, জীবনে সাময়িক লাভের থেকে সত্য এবং নীতির মূল্য অনেক বেশি। আজকের দিনে মানুষ খুব দ্রুত রেগে যায়, ছোট ছোট বিষয়ে সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, পরিবারে অশান্তি তৈরি হয়, কারণ মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখছে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, রাগ মানুষের বিচার শক্তিকে নষ্ট করে দেয়। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে, এমন কাজ করে ফেলে, যার জন্য পরে সারা জীবন অনুশোচনা করতে হয়। তাই যখনই রাগ আসবে, তখন কিছুক্ষণ চুপ থাকুন, নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে, সে অনেক বড় যুদ্ধ জিতে যায়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা, কিন্তু একবার যদি সেটা শিখে যান, তাহলে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সবসময় ভারসাম্যের শিক্ষা দিয়েছেন। অতিরিক্ত আনন্দ যেমন মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, তেমনি অতিরিক্ত দুঃখ মানুষকে দুর্বল করে দেয়। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন। সুখ এলে অহংকার করবেন না, দুঃখ এলে ভেঙে পড়বেন না, কারণ দুটোই সাময়িক। সময় সব সময় বদলায়। আজ যে কষ্টে আছেন, কাল হয়তো সেই কষ্ট থাকবে না। তাই কখনো আশা হারাবেন না। ভগবানের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের কর্তব্য করে যান। ফলের চিন্তা না করে সৎ পথে চলুন, কারণ শেষ পর্যন্ত ভগবান কখনো সৎ মানুষের পরিশ্রম বৃথা যেতে দেন না। আপনি যদি সত্যিই শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে প্রতিদিন নিজের ভিতর একটু একটু করে পরিবর্তন আনুন। আজকের থেকে কাল যেন আপনি একটু বেশি নম্র হতে পারেন, একটু বেশি দয়ালু হতে পারেন, একটু বেশি সত্যবাদী হতে পারেন, একটু বেশি ধৈর্যশীল হতে পারেন। এই ছোট ছোট পরিবর্তনই একদিন আপনার পুরো জীবন বদলে দেবে। মনে রাখবেন, ভগবানের কাছে পৌঁছনোর পথ বাইরে কোথাও নয়, সেই পথ আপনার নিজের হৃদয়ের মধ্যেই আছে। যখন আপনার মন পরিষ্কার হবে, আপনার চিন্তা পবিত্র হবে, আপনার কর্ম সৎ হবে, তখনই আপনি অনুভব করবেন শ্রীকৃষ্ণ আপনার খুব কাছেই আছেন। তিনি কখনো তার সত্যিকারের ভক্তকে ছেড়ে যান না। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তার নাম স্মরণ করুন, তার উপদেশ মনে রাখুন এবং এমন জীবন বাঁচার চেষ্টা করুন যা দেখে ভগবানও হাসি মুখে বলেন, এই মানুষটি আমার খুব প্রিয়। আমরা কি শিখলাম? আমরা শিখলাম মানুষের জীবনের আসল মূল্য তার চরিত্রে, তার কর্মে এবং তার হৃদয়ের পবিত্রতায়। নম্রতা, সত্যবাদিতা, দয়া এবং ভগবানের ওপর অটুট বিশ্বাস, এই গুণগুলোই মানুষকে ভিতর থেকে আলোকিত করে এবং শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্তে পরিণত করে। তাই পৃথিবী যেমনই হোক, নিজের ভালোত্বকে কখনো হারাবেন না, কারণ শেষ পর্যন্ত ভালোবাসা সত্য এবং ধর্মেরই জয় হয়। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং হাইপ করতে ভুলবেন না। আর এমনই শ্রীকৃষ্ণের অমূল্য বাণী এবং জীবনের গভীর সত্য জানতে এখনই শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদে থাকুন। রাধে রাধে।